দুনিয়াতে আল্লাহ আমাকে বানাইছেন, আল্লাহ বলে মিন নুতফা, এক ফোঁটা নাপাক পানি দিয়ে। এবার কোন শিক্ষিত যুবক বন্ধু যদি আমার কাছে বলেন, ভাই আল্লাহ চাইলে কি আমাদেরকে দুধ দিয়ে বানাতে পারতো না? কথা কোন জোরে? আল্লাহ যদি চাইতো আমাদেরকে মধু দিয়ে বানাবে, পারতো না? আল্লাহ যদি চাইতো আমাদেরকে হীরামণি মুক্তা স্বর্ণ রূপা দিয়ে বানাবে, আল্লাহ চাইলে পারতো কি পারতো না? জোরে বলেন আপনারা। না না, আরো জোরে বলা, এ আওয়াজ ওয়াজি হবে না। জোরে বলেন, পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, এমন একটা পানির দ্বারাই বান্দা তোমারে দুনিয়াতে বানাইলাম, যেই পানিটা শরীর থেকে নির্গত হইয়া গেলে গোসল করা ফরজ হয়ে যায়। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না রে বাবা? এমন একটা পানি দিয়ে দুনিয়াতে বান্দা তোরে আমি আল্লাহ বানাইলাম। তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ এত সুন্দর করে এই আয়াতের ব্যাখ্যা করেন, বলে আল্লাহ কেন মানুষকে এমন খারাপ জিনিস দিয়ে বানালো যেটা শরীরের মধ্যে লাগলে গোসল করা ফরজ হয়ে যায়। এমন একটা দুর্গন্ধময় জিনিস, মানুষের পায়খানার গন্ধর চাইতে খারাপ গন্ধ, সেন্ট। এই জিনিস দিয়ে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে কেন বানালেন? মূল উদ্দেশ্য দুইটা। কয়টা? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কয়টা? এক নাম্বার উদ্দেশ্য তাফসিরে লেখা আছে এত সুন্দর করে, দুনিয়াতে বান্দা তোর অন্তরের ভিতরে যেন দুনিয়াতে অহংকারে জায়গা না পায়। কি 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 ভাই? অহংকার বুঝি তো আমরা নাকি? অহংকার আমাদের সমাজের মধ্যে নাই তো ইনশাআল্লাহ? না না, নাই। এখন যদি আমি আপনার কই দেখিয়ে দিন, পারবেন কি? এই কথা না ধরে মানকার তোর এক সবার মধ্যে বিড়ির কথা বলছে, বিড়ি খানকে রাখা রাখা হুজুর মেলা আছে, দেখেন কয় হুজুর ওই চাষা খায়, ঠাস করে বুকালে কই যে কাকু খায় বিড়ি। হ্যাঁ, বেড়ায় ফাইন্দা উঠছে মুরব্বী মানুষ, এতগুলি মানুষের মধ্যে আমি খাই, তুই জানোস, তুই আমার অপমান করলি কে? মাপসা। সবার পরিবেশে চান্স, আমরা সবাই জানি অহংকার আছে, কিন্তু বলা যাচ্ছে না। বললেই আদে ওদের মাপসান না, বদলে মার খান লাগবো। অহংকার আছে না? কথা বলেন জোরে ভাই, আছে না? আরে বাবা রে বাবা, এমন অহংকারের মানে যন্ত্রণায় নিজের পা দুটো মাটিতেই ফালে না। অ্যাকাউন্টে 5 লাখ টাকা হয়েছে, ভাবে যে পৃথিবীতে হামছে পড়া কোন হে, আমার চাইতে বড় আর কারা? অহংকার দুনিয়াতে আছে ভাই। পৃথিবীতে আমি শর্ট করে বলতেছি, যেহেতু মুখ্য অতিথি সাহেব আসবে, অহংকার দুনিয়াতে এমন একটা খারাপ জিনিস, আল্লাহর নবী উদাহরণ দিতে গিয়ে বোঝাচ্ছে, একটা শাল কাঠের টুকরা, শাল কাঠ চিনি আমরা, শাল কাঠের টুকরার ভিতরে আপনি আগুন লাগিয়ে দিবেন, দুনিয়ার সাধারণ রাস্তার মধ্যে পড়ে থাকে। আমরা যখন রাত্রে সফর করি, মানে লাইন হোটেলের সামনে বড় বড় কাঠের মধ্যে আগুন লাগিয়ে দেয়, ওই আগুনটা বাহিরে বাতাস এরকম লাগে, আর আগুনটা হালকা জ্বলতে থাকে। ওই আগুনের দ্বারায় ভাত রান্না করা সম্ভব না, ওই আগুনের দ্বারা চা পর্যন্ত হবে না, কিচ্ছু হবে না। শুধু চেয়ারের মধ্যে মানুষ বসে থাকে, ওই আগুনটা ধরে 2-4-5 ঘন্টা পরে কাঠের টুকরাটা একটা কয়লার মধ্যে পরিণত হয়ে যায়। হালাকে সেই আগুনের দ্বারা পৃথিবীতে মানুষের প্রাণীর কোনো লাভ হচ্ছে না। দুনিয়াতে অহংকারটা এমন একটা জিনিস, যদি কারো ভিতরে জায়গা পায়, ওই শাল গাছের টুকরাটা আগুনে যেভাবে পুড়িয়ে কালো বানিয়ে দেয়, ওই মানুষটার দুনিয়া আখিরাতের জিন্দেগি অহংকারে এইভাবেই পুড়িয়ে সারখার করে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্যই আল্লাহ বলে পৃথিবীতে, বান্দারে অহংকার দুনিয়াতে করা যাবে না। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি, আমি আল্লাহর জমিনের উপরে অহংকার করে পা ফালাইও না। যদি তোমার অহংকার করতে মনে চায়, আমি আল্লাহর আসমান এবং জমিনের বাইরে গিয়ে করো। বলেন, আসমান এবং জমিনের বাইরে গিয়ে করার মতো ক্ষমতা আপনার আমার আছে তো? আছে তো? আরে ভাই, খড় ধরার দিকে কাহি কুচি গিয়ে অহংকার করা যায় না। ওইরা গরি মানুষ ভেড়ার পিঠা বাজারে করতে পারে না। যার যার পাওয়ার তার এলাকার মধ্যে চলে। আর আল্লাহ বলে ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান, আসমান এবং জমিনের বাইরে গিয়ে অহংকার করতে পারবি না, কারণ তামাম পৃথিবীর মধ্যে সারা আসমান জমিনের উপরে নিচে সাইডে সব জায়গায় আমি আল্লাহর ক্ষমতা চলে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই মেরে বুজুর্গ দোস্ত, আমি শুধু অহংকার এই শব্দটার যদি ব্যাখ্যা করি 1 ঘন্টা সময় লাগবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। সময়ের অভাবে আমি ওদিকে যাচ্ছি না। 2 নাম্বার, বান্দা দুনিয়াতে তোর অন্তরের মধ্যে যেন হিংসা জায়গা না পায়। জোরে বলেন তো কি বাবা? আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন, কি 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 কি? হিংসা তো আমাদের দেশে নাই না।
না না, নাই 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 ভাই, এতটাই হিংসা। ছোট ভাই ভালোভাবে একটু ইনকাম করে, বড় ভাই 3 মাস 6 মাস 1 বছর ছোট ভাইয়ের সাথে কথাই বলে না। ঈদের দিন পর্যন্ত বড় ভাই ছোট ভাইকে ডাক দেয় না। এমনও খবিশ মার্কা মানুষ দুনিয়াতে আছে না নাই? কথা কন। আপন আব্বা বলেছে আপন বাবার সাথে মায়ের সাথে 1 বছর যাবত কথা বলে না। ভাই ভাইয়ের সাথে মোহাব্বত নাই। ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না। চাচাতো ভাই আর এক চাচাতো ভাইয়ের সঙ্গে বছর কা বছর মাটির আইল নিয়ে দাঙ্গা লেগেছে, কথা বলে না। এর নাম কি? জোরে কোন। দুনিয়াতে যদি কারো অন্তরের মধ্যে 100 পরিমাণ হিংসা যদি জায়গা পায়, এই দুনিয়াতে 3টা শাস্তি তার মধ্যে। 1 নাম্বার, মরণের সময় ঈমান নসিব হবে না। আর যদি কারো মরণের সময় ঈমান নসিব না হয়, হ্যাঁ তো ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে, তাই তো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলেই জোরে বলি আমিন। হিংসা যে কত প্রকার আল্লাহই ভালো জানে। আমি অনুরোধ করব এগুলো কেদা ছোড়াছড়ি বাদ দেন। খরদরার মানুষ ভেড়ার বিটার মানুষকে দেখতে পায়। উদাহরণ দিচ্ছি আমি, ভেড়ার বিটা বাজারের মানুষ খদ্দরা এলাকাকে ভালো লাগছে না, মানে ভৈরার গড়ি মানুষ বাগুদের লোককে দেখতে পারে না। মানে এক একটা জায়গার মধ্যে এক একটা সিস্টেম। হিংসা আমাদের সমাজের মধ্যে এতটাই মানে ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে পড়েছে। এখন এগুলো বুঝাতে গেলে লম্বা সময় লাগে। কোনো কোরআন হাদিস না, একটা কিতাবের কথা, আম কিতাব, ছোট মোটো কিতাব পড়েছিলাম, তাই বলতেছি। আগের দিনে আমাদের দাদু ভাইয়েরা চাচারা গরু দিয়ে হাল মারতো। ট্র্যাক্টর তো আইলো মাত্র 2-4-5 বছরের ভিতরে। তার আগে গরু দিয়ে হাল মারতো না। এক মুরব্বী গরু দিয়ে হাল মারতে মারতে হঠাৎ করে গরুর নাঙ্গলের মধ্যে ফাইজে একটা পাথর বেরিয়েছে। পাথর যখন হাতে নিচে এক দৈত্য বাইর হয়েছে। দৈত্য বাইর হয়ে বলে, মহাজন কি চান? বলে মানে? বলে আপনি যা চান তাই পাবেন। কয় সত্য? কয় হ্যাঁ। আপনি যা চান, যদি একটা মার্সিডিজ গাড়ি চান পেয়ে যাবেন, যদি 5 তলা বিল্ডিং চান পেয়ে যাবেন, 2 লক্ষ 5 লক্ষ টাকা চান পাবেন। তবে একটা শর্ত। বলে কি? আপনার এলাকার মধ্যে আপনার রেভিনিউ ব্যালেন্সের মধ্যে যারা আছে, আপনি যদি 1 টাকা চান পাবেন, তারা কিন্তু 2 টাকা পাবো। কথা বুঝেন আমার? আপনি যদি 1 লাখ টাকা চান পাবেন, আশেপাশে সবাই কয় লাখ পাবো? মুরব্বী চিন্তা করে কি জানেন? এত কষ্ট করে আমি পাথর পাইলাম, আমি পাবো 1 লাখ টাকা, আর হ্যাঁ পাইবো আশেপাশে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এরা পাবো 2 লাখ টাকা। এ টাকার আমার দরকার নাই। কি নাই? কথা কোন, জোরে কোন, কি নাই? এর নাম কি? কে লিগা না করে কোন দি? दुनियाते आप लोग अपने दुख से उतना दुखी नहीं होते जो दूसरों को सुख से दुख होते हैं। মানুষ নিজের দুঃখ নিয়ে এতটা টেনশন করে না যতটা টেনশন করে অন্যের সুখ নিয়ে। বলে আমি 1 লাখ আর আমার পাশের বাড়ি 2 লাখ, এ ছাতা আমার দরকার নাই। এর নাম কি কোন? হিংসা না? নাই জোরে কোন। পাথরটা বাইতে নিয়ে আইছে, বিবিরে ডাক দিয়ে বলছে, শোনো এটা কিন্তু কুদরতের পাথর, ঘষা টসা দিও না। মহিলা মানুষের একটা দোষ আছে, সম্মানিতা মায়েরা, খালারা, ফুপুর, অ্যাটেনশন প্লিজ। একটা দোষ মহিলাদের আছে, এটা আজকে নতুন না, মানব জাতি সৃষ্টির থেকেই। ওই জান্নাতের মধ্যে আল্লাহ বলেছিলেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবু হাযিহিশ শাজারা। আদম, তুমি এবং তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, মনে যা চায় খাও। ওয়া লা তাকরাবু হাযিহিশ শাজারা, ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের ধারে কাছে কিন্তু যাওয়া যাবে না। হযরতে মা হাওয়া চিন্তা করে কি জানেন? কই সারা জান্নাত আল্লাহ ঘুরতে বলল, সব খাইতেও বলল, ওই জায়গায় যাবার না করলো কে? আচ্ছা, এই প্রশ্ন করার কোনো দরকার ছিল? যদি না করতো আজকে আমাদের এই মুসিবতে পড়া লাগে? তার মানে মহিলাদের নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ মানুষ সৃষ্টির থেকেই বেশি। কথা বুঝছেন আমার কথাটা? যখন চাচা পাথরটা হাতে দিয়ে বলছে, এটা কিন্তু খুইলো না, ঘষা টসা দিও না। মুরব্বী যখন ভেড়ার বিটা বাজারে গেছে, এ মহিলা মানুষ তো কলিজার মধ্যে বরদাস্ত হয় নাই। কোনো দিনই কোনো কিছু না করে না, আজকে না করলো কে? কথা কন। আজকে গড্ডেস খুইলে পাথর বাইর করে মারছে ঘষা। দৈত্য বাইর হয়ে বলছে, মহাজন কি চান? বলে কি চাই মানে? বলে যা চান তাই পাবেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কয় বিবাহের পরে আমার স্বামী একটা ভালো ঘর দিতে পারে নাই, আমার একতলা একটা ঘর হইলে ভালো হয়। মনে করেন একতলা বাড়ি হয়ে গেছে, আশেপাশে সবারই, কথা কন, হয় জোরে কন, আশেপাশে সবারই এ তো পুরো আনন্দে আছে মহিলাটাই। বলে হারা জীবনে আমার স্বামী যা দিতে না পারে নাই, আমি এক তুরি দিয়ে তাই করছি। এশারের নামাজ পড়ে মনানিয়া মুরব্বী বাড়ির দিকে আসতেছে, এলাকার মধ্যে ঢুকছে, এলাকার মধ্যে নিজের বাড়ি আর তালা